নবীজি বংশ গ্রহণ করেছেন যেই বংশের নাম হলো কুরাইশ। কি নাম? কি নাম? নবীজি কোন বংশে জন্মগ্রহণ করছেন? কন্যাকা মিয়া? মিয়া বংশে? ভুয়া বংশে? না, কুরাইশ বংশে। কোন বংশে? সিরাতে মুগলতাই এসেছে, সিরাতে ইবনে হিশামে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, প্রত্যেক নবী রাসূলদের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন, যিনি আমাদের নবীর কাছেও এসেছেন 1,24,000 বার। সেই জিবরাইল আমিনকে আমাদের নবী বলেছেন আল্লাহ 600 নূরের পাখা দিয়ে বানিয়েছেন। কয়শো? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর ত্রিভুবন আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়ে আমি উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহর কসম, কুরাইশ বংশের মতো একটি বংশ দুনিয়ার জমিনে আর না। কুরাইশ অর্থ কি? অনেকগুলো কিতাব দেখেছি, আমি দেখেছি কুরাইশ এটার অর্থ হচ্ছে একটি সামুদ্রিক প্রাণীর নাম। কুরাইশ অর্থ সামুদ্রিক প্রাণীর নাম। কেউ বলেছেন সামুদ্রিক প্রাণী ওটা ছিল মাছ। ওটা ছিল কি? মাছ। তথা কুরাইশ একটি মাছের নাম, যেই মাছটি সাগরের মধ্যে ছিল। সাগরের কোন প্রাণী তাকে হার মানাতে পারত না, তার কোনো ক্ষতি করতে পারত না, তার নামটি মুছে দিতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে পাওয়ার দিয়েছেন। যেহেতু ওই মাছের নাম ছিল কুরাইশ, সাগরে অসংখ্য মাখলুকের মাঝে এই মাছের নামটি কেউ হারাতে পারে নাই। আল্লাহ গোটা জাহানের মধ্যে আমার নবীজির বংশের নাম কুরাইশ দিয়েছেন এই কারণে, এই বংশে এমন একজন বাতি হবে, কুরাইশের বাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার জমিনে যত আস্তিক, যত নাস্তিক, যত বেদিন, যত মুমিন, যত কুলাঙ্গার আমাদের নবীকে যত যাই কিছু করুক না কেন, যত কলঙ্কর কালি লেপুক না কেন, আমার নবীজির ইজ্জত সম্মান কমাতে পারবে না। কারণ আমার নবীজির পক্ষে, নবীজির সম্মান রক্ষার্থে সকল কিছুর মূলে একমাত্র অভিভাবকত্ব দায়িত্ব পালন করছেন যিনি হলেন তামাম জাহানের রব, আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা একটু বললে আপনারা বুঝতে পারবেন আমাদের নবী কেমন নবী। নবীজির বংশধারা নবীজি আদনান পর্যন্ত বলেছেন। হাদিস শরীফে এসেছে আদনান পর্যন্ত বলেছেন। আমি 3-4 জনের কথা বলে শেষ করছি। আমাদের নবীজির নাম স্বয়ং আল্লাহ রাখছেন মুহাম্মদ। কি রাখছেন? আচ্ছা, আল্লাহ রাখছে, এটা বুঝলাম কেমনে? কোরআনে আসছে বলে। কিন্তু এই নামটা তো আল্লাহ সরাসরি পাঠিয়ে দেয় নাই। নামটা রাখছে তার মা আমেনা। আমাদের নবীজির মায়ের নাম আমেনা। কি নাম? আমেনা। আমাদের নবীজির মা আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব, দুইজনের নামটা মিলে রাখছেন। কারণ নবীজি আসার 6 মাস আগে তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তাহলে মা আমেনা মোহাম্মদ নাম আল্লাহ থেকে আনছে কেমনে? তিনি তো নবীও ছিলেন না, তিনি তো রাসূলও ছিলেন না। কি বলেন? নবী রাসূল ছিলেন? মুসার মাও নবী রাসূল ছিলেন না। আল্লাহ মুসার মায়ের প্রতি ইঙ্গিত করলেন, ও মুসার মা, ফাআওহাইনা ইলা উম্মে মুসা, আমি মুসার মারে ওহী দিলাম, মানে মনের মধ্যে ইঙ্গিত করে দিলাম, ফাআলকিহি ফিল ইয়াম্মি, মুসার মা তোমার ফোলারে লয়া তুমি অনেক ভয় করতেছো, তোমার ফোলারে সাগরের মধ্যে ফালায়া দাও। মুসার মা, তোমার ছেলেকে সাগরের মধ্যে ফেলে দাও। তাহলে আল্লাহ কি দিলেন? মনের মধ্যে বুদ্ধি দিলেন, ইঙ্গিত করে দিলেন। তাহলে মুসার মা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। ফেরাউনের বংশ, ফেরাউনের তত্ত্বাবধান করতেন তার স্বামী। তাহলে মুসার মা ছিলেন কি? আল্লাহর নেককার ফরহেজগার বান্দা, নতুবা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি ঢেলে দিতেন না। আমাদের নবীজির মা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, নবীজির নবুয়তি পান নাই। কিন্তু এতে প্রমাণ পাওয়া যায় আল্লাহ যে মুহাম্মদ নাম কোরআনে রাখছেন, তার মায়ের মুখ দিয়া মুহাম্মদ নামটি বের করে বালক শিশুর নাম মুহাম্মদ রাখছেন। আমাদের নবীজির মা নবীজির দাওয়াত না পাইলেও, ইসলামের দাওয়াত না পাইলেও আল্লাহর ছিলেন মনোনীত বান্দি, আল্লাহর ছিলেন প্রিয় বান্দি, আল্লাহ তাআলার কাছে ছিলেন সবচাইতে প্রিয়।
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا صلى الإله ومن تحت بعرشه والطيبون على المبارك أحمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नसीम जाने बेबतहा गुजर कुन जहो आलम मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله
খায়রাট সংলগ্ন বাইতুর রহমানিয়া জামে মসজিদের দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঈদ এ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে অত্র মসজিদের শ্রদ্ধেয় খতিব ও ইমাম মুয়াজ্জিন, অত্র মসজিদের সাথে সংশ্লিষ্ট আল্লাহর আশিকান বান্দা, আমার সম্মুখে বসা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন নবীজির ভাষায় ঈদের দিন দুনিয়াবি যাবতীয় কর্মের ব্যস্ততা, শারীরিক রোগের অপারগতা, হীনমান্যতা, পাপ পঙ্কিলতা, সকল ধরনের ব্যস্ততা থেকে হেফাজত করে সঠিক সময়ে তাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদুল মুকাররমায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহামনিবের দরগাহে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সকলে দিল থেকে আদায় করুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির উপর ভক্তিভরা দুরূদ আর সালাম, যে নবীজির উসিলায় বিশ্ব জাহানের অসংখ্য অগণিত উন্মুক্ত অপুরন্ত নেয়ামত রাজি খুঁজে পেলাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি বুরহানুদ্দিন থেকে এসেছি। আমি আব্দুল জব্বার মিয়াবাড়ি জামে মসজিদের খুতবা দেই। প্রতিদিন আমার এই সময় তথা 12:45 আমার বয়ান শুরু হয়ে যায়। আমি এই কারণে কথাটা বলেছি, আপনাদের উপস্থিতি যা আছেন তার চেয়ে 2-3 গুণ উপস্থিতি আমার ওই সময় থাকে। আজকে আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনারা সকলেই চান ঈদে মিলাদুন নবী মাহফিলটা, কিন্তু এখনো অনেকেই নিজের কর্মকে প্রাধান্য দিয়ে মসজিদে আসতে পারেন নাই। মেহেরবানি করে আপনাদের সকল কর্মব্যস্ততাকে আজকের দিনকে প্রাধান্য দিয়ে একটু ছোট করে দেন, আপনাদের কাজগুলাকে একটু সহজ করে দেন, একটু কমিয়ে দেন, আল্লাহর ঘরে তাড়াতাড়ি চলে আসুন। আর মা বোনদেরকে বলবো, এইভাবে জুমার দিন আপনাদের মসজিদের খতিব ইমাম হুজুরেরা অবশ্যই বয়ান করেন, কিন্তু দূরের একজন আলেমকে দাওয়াত দিলে ওই আলেমের মুখে কি কথা বলা হয়, দূরের একজন মেহমান কি বলে, আলাদা একটা গুরুত্ব করতে হয়। আপনারা দয়া করে কাজ কামকে একটু সহজ করে দিন। মাইকের আওয়াজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে শোনা, জানা ও মানার একটি খেয়াল পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পৃক্ত কথা বলার জন্য কালামে পাকের অত্যন্ত পরিচিত একটি সূরা সূরাতুল ইয়াসিনের পরপর 3-4টি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা আমার সাথে আল্লাহ পাকের শেখানো বাণী অনুযায়ী আল্লাহর কোরআন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকাবাজি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সে আল্লাহ পাকের নামে, যিনি অসীম দয়াময় অনন্ত দাতা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ইয়াসিন, আয় ইয়া সাইয়্যিদুন নাস, আয় ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রজ্ঞাপূর্ণ হিকমতওয়ালা বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়ে বলছি, আমি আল্লাহ, নিঃসন্দেহে আপনি আমার রাসূলদের একজন। সুবহানাল্লাহ। আর আপনি সঠিক পথ, আপনি জান্নাতের পথ, আপনি আমার সন্তুষ্ট পথে অধিষ্ঠিত রয়েছেন। এটি হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। খুতবাতে নবীজির হাদিস পড়েছি, আল্লাহ নবীজি বলেছেন, কুল্লু উম্মাতুন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত আল্লাহ পাকের জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই সকল উম্মত জান্নাতে যাবে না যারা আমাকে অস্বীকার করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো, গো রাসূলুল্লাহ, আপনাকে কারা রাসূল বলে জানার পরেও অস্বীকার করে? কারা আপনার জান্নাতে যাবে না, উম্মত হিসেবে পরিচিতি লাভ করবে না, কারা? قال النبي صلى الله عليه وسلم من اطاعني دخل الجنه, যে ব্যক্তি আমার অনুসরণ করে, অনুকরণ করে, আমাকে দুনিয়ার জমিনে মেনে নেয় রাসূল হিসাবে, আমার সেই উম্মতই কেবল জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে আমাকে অস্বীকার করে তথা আমার সুন্নতের গুরুত্বারোপ করে না, আমাকে অনুসরণ অনুকরণ করে না, ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করে। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমার এই আলোচনার তাৎপর্য কি, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে কি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক এই ধরাদমে পাঠিয়েছেন। তন্মধ্যে আল্লাহ পাকের ইবাদতের হুকুম পেয়েছেন আল্লাহ পাকের দুটি সৃষ্টি জাত, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। জিন জাতিরা আল্লাহ পাকের হুকুমাবলী আদায় করেছেন বহু বছর। এক সময় তারা আল্লাহ পাকের হুকুমাবলী মানতে গিয়ে যখন নিজেদের মতো নিজেরা আল্লাহর হুকুম মানছিল, আল্লাহ পাকের নাফরমানিতে তারা লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিন থেকে বাদ দিয়ে 2,56,67,200 বছর পরে মানব কুলে আদি পিতা, মানব কুলের মহাপুরুষ, প্রথম নবী ও রাসূল, প্রথম মানুষ যাকে বানালেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন সকল মানবতার মূল, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার সহধর্মিনী তথা তার স্ত্রী বানালেন, আর উভয় থেকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে আখ্যা দিলেন। সুবহানাল্লাহ। আদম সন্তানকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধিবিধান মানার জন্য যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবী ও রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতে আল্লাহ তাআলা দুনিয়াতে 1.5 লক্ষ নবী ও রাসূল দিয়েছেন। কত লক্ষ? 1.5 লক্ষ। আমরা একটু হিসাব বলি, 1,25,000, 1,25,000 তথা 1.5 লক্ষ নবী ও রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন। তন্মধ্যে 313 জন রাসূল দিয়েছেন, 313 জন রাসূল দিয়েছেন, আর বাকি সব আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। সব কি বানিয়েছেন? নবী বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে আমার রাসূলরা দুনিয়াতে এসে মানবতার কাছে আমার দাওয়াত করবে, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত সম্পূর্ণ জিন্দেগি থেকে, খামখেয়ালি জিন্দেগি থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাসের লেখক ইবনে আশাকির রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ, তাকে দুনিয়ার জমিন থেকে বাদ করে দেওয়ার দীর্ঘ ৬০০০ বছর পরে এমন একজন নবীকে পাঠিয়েছেন যিনি হলেন নবীকুলের শিরোমণি, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি নবীদের ধারাকে খতম করেছেন, শেষ নবী, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের নেতা, যিনি হচ্ছেন খাতামুর রাসূল, রাসূলদের শেষ করার নবী, যার পরে কোন নবী রাসূল আসবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করেছেন যাতে করে তার আদর্শ, তার রিসালাত তামাম বিশ্ব জাহানের জন্য কিয়ামত পর্যন্ত থাকে, আর কিয়ামত পর্যন্ত মানুষেরা আল্লাহ পাকের অনুগ্রহশীল হয়, আল্লাহ পাকের দয়া পেয়ে, আল্লাহ পাকের রহম পেয়ে যাতে পৃথিবীর জমিনে তারা সুখ শান্তি থাকে, আর ওই নবীর ধারা অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের জান্নাতে যেতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুবনের নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুবনের নবী। এক ভুবন হচ্ছে যেই ভুবনের অবস্থা, যেই ভুবনের খোঁজ খবর দুনিয়ার কোন মানুষে জানে না, আখিরাতের কোন মানুষ তা জানে না। সেই ভুবনের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। কোন জগৎ? আমার সাথে কথা বলেন, কোন জগৎ? রূহের জগৎ। রূহের জগতের নবী বানিয়েছেন আমাদের নবীকে। আমাদের নবীকে কোন নবীর মতো নবী বানাই নাই, বরং ওই জগতের সকল নবীদের নবী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ الله أكبر। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর, আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দুনিয়ার জমিনে দেন নাই। রূহের জগতে সব নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সমাবেশ করলেন। কাদেরকে নিয়ে করলেন? নবী রাসূলদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে করলেন? নবী রাসূলরা কারা? নবী রাসূলরা হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত বান্দা। নবী রাসূল হচ্ছে তারা যাদেরকে আল্লাহর নিজ কৃপায়
ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, কিতাব দিয়েছেন, সাহিফা দিয়েছেন, যাদেরকে দুনিয়ার জমিনের সকল মানুষ থেকে, চেহারাগত দিক থেকে, এলেম কালাম দিক থেকে, শক্তি সাহসগত দিক থেকে সবচেয়ে সেরা বানিয়েছেন। সব নবী রসুলরা যেই সময় রূহের জগতে ছিলেন, ওই নবী রসুলদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ নিজে একটি সমাবেশ করলেন। আর নবী রসুলদের কাছে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ বলছেন, আর যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিলেন, ও আমার নবীরা শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের যাদেরকে কিতাব ও হিকমত দেওয়া হয়েছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে একজন রাসূল আসবে, তোমাদেরকে যেই কিতাব দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে সেই নবী সত্যায়নকারী হবে। আমার সেই নবীর ব্যাপারে তোমাদেরকে বলছি, লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই আমার সেই নবীর উপর ঈমান আনবে। আপনারা ভালো করে বুঝেন নাই, আল্লাহ কাদেরকে বলছেন? নবী রাসূলদেরকে। কিসের ব্যাপারে বলছেন? যে তোমরা আমার সেই নবীর উপরে ঈমান আনবে। কি আনবে? কথাটা কত মর্যাদাপূর্ণ, কথাটা কত মাহাত্ম্যপূর্ণ, এটি অবকাশ রাখে না, এটা কোন ধারণার অবকাশ রাখে না যে যেখানে পৃথিবীর প্রথম নবী ও মানুষ, প্রথম আদম আলাইহিস সালাম, গোটা মানবতার উৎসস্থল তিনি এখানে আছেন। মানবতার বাবা আদম এখানে, যিনি মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, যেখানে আদম সানি হযরত নূহ আলাইহিস সালাম এখানে, যিনি আল্লাহ পাকের সরাসরি রূহ, আল্লাহর নির্দেশ হযরত ঈসা রূহুল্লাহ এখানে, যেখানে আল্লাহ পাকের জলিলুল কদর সব নবী রাসূলরা এখানে, সেখানে বলছেন, ও আমার নবী রাসূলরা, লা তুমিনুন্না বিহি, তোমাদেরকে যাদের কিতাব হিকমত দেওয়া হয়েছে, তোমাদের কাছে আমার একজন রাসূল যাবে তোমাদের সত্যায়নকারী রূপে। তোমরা যদি আমার ওই রাসূলকে পাও, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আমার সেই নবীর উপর ঈমান আনবে। নারে তাকবীর। তার মানে কি? নবী আপনাদেরকে বলছি, আমার ওই নবীরে পাইলে আপনাদের নবুয়তির দরজার সেই হিসাব আপনাদের করার সুযোগ নাই, আপনারা আমার ওই নবীর উম্মত হয়ে যাবেন। ওয়ালা তানসুরুন্না, আমার ওই নবীর যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার, আমার নবীজিকে সাহায্য সহযোগিতা করবেন। ক্বালা আকরারনা, আল্লাহ বলছেন, ও আমার নবী রাসূলরা, আমার কি এই ওয়াদাটা কি আপনারা পালন করবেন? যালিকুম ইসমি, আমার এই প্রতিশ্রুতি কি আপনারা মেনে নিতে পারেন নাকি? ক্বালু আকরারনা, আল্লাহু আকবার। ক্বালু, তারা সমস্বরে সকলে বলেছেন, সকলে কথা দিয়েছেন, সকলে ওয়াদা দিয়েছেন, আকরারনা, আল্লাহ আপনি আমাদেরকে বলেছেন আপনার রাসূলের উপর ঈমান আনতে, আপনার রাসূলকে সাহায্য সহযোগিতা করতে আমাদের কোনো আপত্তি নাই, আপনি বলেছেন আর আপনার কথাটা আমরা মেনে নিয়েছি। قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সাক্ষী থাকো, যেই কথা বলেছো তোমরা কথাটি মনে রেখো, আর আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের এই কথার একজন সাক্ষী হয়ে গেলাম। সূরা আলে ইমরানের ৮০ এবং ৮১ নম্বর এই কথার দলিল।
এবার আসুন আমরা একটু দেখি আল্লাহ পাকের সেই কথাটা নবী রাসূলরা পালন করেছে কিনা। আল্লাহ তাআলা সূরা আস-সাফের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শোনো, আমার সব নবী রাসূলরা তো বলেছেই, আমার নবীজির আগের নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ও আমার কওমের লোকেরা, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈলেরা, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর একজন রাসূল হিসেবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া مصدقا لما بين يدي من التوراة, আর আমার পূর্বে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে ওই তাওরাত কিতাব সত্য ছিল, তাওরাত কিতাব সত্য নবীর উপর এসেছিল, আমি হলাম তাওরাতের একজন সত্যায়নকারী। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد, আর আমি হলাম সুসংবাদ দানকারী এমন একজন রাসূলের যিনি আমার পরে আসবেন, তার নাম আল্লাহ নিজে রেখেছেন আহমদ। ভাইরা আমার, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্না লি আসমাউন, আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন অনেকগুলো নাম। আনা মুহাম্মাদুন, আমি হচ্ছি মুহাম্মদ। আনা আহমদু, আমি হচ্ছি আহমদ। আনা হাশিরু, আনা আকিবু, আমি হচ্ছি হাশির, আমি হচ্ছি আকিব। অন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমি ফিত তাওরাতি আহইয়াদু লিআন্নী আহইয়াদু উম্মতি আনিন নার। আল্লাহু আকবার। আমাদের নবীজি বলেন, তাওরাত কিতাবে আমার নাম আল্লাহ প্রচার করেছেন আহিয়াত, এই কারণে আল্লাহ আমার নাম আহিয়াত রাখছেন, কারণ আমি একমাত্র আমার উম্মতকে অবশিষ্ট রাখবো না, জাহান্নামী রাখবো না, আমার সব উম্মতকে আমি একত্রিত করে আল্লাহর জান্নাতে যাব। ওয়া ইসমি ফিল ইনজিল আহমদ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার নাম আল্লাহ তাআলা ইনজিল কিতাবে রাখছেন আহমদ। ওয়া ইসমি ফিল কুরআনে মুহাম্মদ, কুরআনে আমার নাম আল্লাহ দিয়েছেন মুহাম্মদ। লিআন্নী মাহমুদুন ফি আহলিস সামাই ওয়াল আরদ, কারণ আসমান এবং জমিনের সর্বত্রে আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি প্রশংসিত, আমি সবচেয়ে প্রশংসাকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলিল দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহা সূরাতুল ফাতিহার শুরু আয়াতে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা,
সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত গুণগান সেই রব, সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব। রব রূহে জগতের রব, আলমে আরহাম মায়ের পেটের জগতের রব, আলমে আসবাব দুনিয়ার জগতের রব, আলমে বারজাক কবরের জগতের রব, আলমে হাসর হাসর জগতের রব। আল্লাহ তাআলা সকল জগতের রব। আল্লাহ তাআলা সকল জগতের রব হইয়া সকল জগতের প্রশংসার মালিক হয়েছেন নিজে আলহামদু শব্দ দিয়ে। আলহামদু শব্দের তাফসীর, আলহামদু শব্দ লিখতে 5টি অক্ষর লাগে, আলিফ, লাম, হা, মিম, দাল। আলহামদু আল্লাহ স্বয়ং নিজে তার হাবিবের কোরআনে নাম রাখছেন মুহাম্মদ, কোরআনে আল্লাহর হাবিবের নাম রাখছেন আহমদ। মোহাম্মদ লিখলে 4 অক্ষর, আহমদ লিখতে 4 অক্ষর। আলহামদু শব্দ 5 অক্ষরের, মূল অক্ষর 3টি, হা মিম দাল হাম। মোহাম্মদের মূল অক্ষর 3টি, হা মিম দাল হাম। আহমদের মূল অক্ষর 3টি, হা মিম দাল হাম। আল্লাহ তাআলা বুঝালেন যত জগতে আমার আছে তারিফের প্রশংসা, তার মধ্যে আমার তারিফের মধ্যে আমার হাবিবে খোদা মুহাম্মদ আহমদ লুকায়িত রয়েছে। তার মানে এমন কোন জগৎ নাই যেই জগতে আমি আল্লাহর প্রভুত্ব নাই, আর এমন কোন জগৎ নাই যেই জগতে আমার পরে আমার হাবিব আমার সাথে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো নবী, আমি দুনিয়ার জমিনে নয়, গোটা জগৎ সমূহে যত জগৎ আমার রয়েছে সব জগতে আমি আপনাকে রহম ব্যতীতকে প্রেরণ করি নাই। তার মানে অবশ্যই আপনাকে সকল জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। একজন কবি বলেন, আল্লাহ সেই ফুলেরই নামরাই খাসে মুহাম্মদ রাসূল রে, হাবিব রাসূল। সেই ফুল যদি না ফুটিত আল্লাহ আসমান জমিন কিছুই না বানাইতো রে। অন্ধকারে ডুইবা মরতাম, অন্ধকারে ডুইবা মরতাম, না পাইতাম মায়ের কোল রে। মুহাম্মদ রাসূল। আল্লাহ সেই ফুলেরই নামরাই খাসেন মুহাম্মদ রাসূল রে, হাবিব রাসূল। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, অজ্ঞতার নিকষ কালো আধারে মানবতা যখন হাতরে ফিরছিল, ত্রাহি ত্রাহি রবে কেঁদেছিল সত্যের বাণী। মিথ্যার লৌহ শোলকার কঠিন পিঞ্জরে আবদ্ধ ছিল বিচারের বাণী। যেই সময় কন্যা সন্তান হলে পরে নিজেকে লজ্জিত মনে করে আপন নব সত্য প্রসূত সতী এক সুন্দরী এক তন্নি মহিষী রূপবতী লাবণ্যময়ী মেয়েকে দেখতো না, জীবন্ত কবর দিয়ে দিত। যেই সময় সতী মাকে বিয়ে করা হতো,
যেই সময় জুয়ারিরা জুয়া খেলতে খেলতে যখন টাকা ফুরিয়ে যেত, জুয়ার কোটে ঘরের আপন স্ত্রীকে ধরতো, হার মেনে গেলে ঘরের সন্তানের দিকে তাকাইতো না, সন্তানগুলাকে এতিম বানায়া আপন স্ত্রীকে জয়ী জুয়ারির কাছে দিয়ে দিত। যেই সময় খানে কাবার মতো বিশ্ব জাহানের সকল মানবতার হেদায়েতের ঘর, রহমতের ঘর, আল্লাহর ঘরে 360টি মূর্তি স্থাপন ছিল। কবি বলেন, ঘন ঘোর অন্ধকারে আরব গগন, যাবে সমাচ্ছন্ন দেবী আরব সন্তান, কু আচরণে ব্যভিচারে ঘোর নিমগন। ঠিক এই সময়ে কুরাইশ বংশে ফুটলো একটি সুন্দর ফুল, সে যে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মিয়া ফি শাহরে রবিউল আউয়াল ওয়া নাসবুহু কুরাইশিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীজির মিলাদ চলতেছে, নবীজির মিলাদ চলতেছে। মিলাদ বিরোধী কোন লোক যদি থাকেন আমার আলোচনা থেকে বুঝে নেবেন, এরপরে যদি বুঝে না আসে আমাকে প্রশ্ন করবেন, আল্লাহর কালাম দিয়ে জবাব দিব। অবশ্যই নবীজির মিলাদের কয়েকটা দলিল হয়ে গেছে। সূরা আল ইমরানের 80 এবং 81 নম্বর আয়াত, আমাদের নবীজি না আসার আগে রূহের জগতে সকল নবী আলাইহিস সালামদের কাছে আমাদের নবীজি আসবেন, নবীজির উপর ঈমান আনতে হবে, নবীজিকে মানতে হবে, নবীজিকে সাহায্য করতে হবে, সেই ডিক্লার, সেই ওয়াদা নিয়েছেন কে? তাহলে নবীজির মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের বৃত্তান্তের কথা কোন নবী রাসূল আর দুনিয়াতে আসে নাই, সব নবী রাসূলদেরকে জানিয়ে দিয়েছেন কে? এরপরে সূরা সাফের 6 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছি, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে বনি ইসরাঈলদেরকে, তার উম্মতদেরকে আমাদের নবী আসবেন, তার নাম আহমদ হবে, নবীজির মিলাদের কথা বর্ণনা করে দিয়েছেন, ঠিক কি না ভাইরা আমার? দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূলরা আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত বলেছেন। জুমার দিন সময় কম, এটা মাথায় ঘুরতেছে। এরপর আপনাদেরকে বলছি, নবীজি বংশ গ্রহণ করেছেন যেই বংশে, বংশের নাম হলো কুরাইশ। কি নাম? কি নাম? নবীজি কোন বংশে জন্মগ্রহণ করছেন? কন্যাকা মিয়া, মিয়া বংশে, ভুয়া বংশে না, কুরাইশ বংশে। কোন বংশে? সিরাতে মুগলতাই এসেছেন, সিরাতে ইবনে হিশামে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা, প্রত্যেক নবী রাসূলদের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন, যিনি আমাদের নবীর কাছেও এসেছেন 1,24,000 বার। সেই জিবরাইল আমিনকে আমাদের নবী বলেছেন আল্লাহ 600 নূরের পাখা দিয়ে বানিয়েছেন। কয়শো? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর ত্রিভুবন আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়ে আমি উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখেছি, আল্লাহর কসম কুরাইশ বংশের মতো একটি বংশ দুনিয়ার জমিনে আর না। কুরাইশ অর্থ কি? অনেকগুলো কিতাব দেখেছি, আমি দেখেছি কুরাইশ এটার অর্থ হচ্ছে একটি সামুদ্রিক প্রাণীর নাম। কুরাইশ অর্থ সামুদ্রিক প্রাণীর নাম। কেউ বলেছেন সামুদ্রিক প্রাণী ওটা ছিল মাছ, ওটা ছিল কি? মাছ। তথা কুরাইশ একটি মাছের নাম, যেই মাছটি সাগরের মধ্যে ছিল, সাগরের কোন প্রাণী তাকে হার মানাতে পারত না, তার কোনো ক্ষতি করতে পারত না, তার নামটি মুছে দিতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে পাওয়ার দিয়েছেন। যেহেতু ওই মাছের নাম ছিল কুরাইশ, সাগরে অসংখ্য মাখলুকের মাঝে এই মাছের নামটি কেউ হারাতে পারে নাই। আল্লাহ গোটা জাহানের মধ্যে আমার নবীজির বংশের নাম কুরাইশ দিয়েছেন এই কারণে, এই বংশে এমন একজন বাতি হবে, কুরাইশের বাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দুনিয়ার জমিনে যত আস্তিক, যত নাস্তিক, যত বেদিন, যত মুমিন, যত কুলাঙ্গার আমাদের নবীকে যত যাই কিছু করুক না কেন, যত কলঙ্কর কালি লেপুক না কেন, আমার নবীজির ইজ্জত সম্মান কমাতে পারবে না। কারণ আমার নবীজির পক্ষে, নবীজির সম্মান রক্ষার্থে সকল কিছুর মূলে একমাত্র অভিভাবকত্ব দায়িত্ব পালন করছেন যিনি হলেন তামাম জাহানের রব, আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা একটু বললে আপনারা বুঝতে পারবেন আমাদের নবী কেমন নবী। নবীজির বংশধারা নবীজি আদনান পর্যন্ত বলেছেন, হাদিস শরীফে এসেছে আদনান পর্যন্ত বলেছেন। আমি ৩-৪ জনের কথা বলে শেষ করছি। আমাদের নবীজির নাম স্বয়ং আল্লাহ রাখছেন মোহাম্মদ। কি রাখছেন? আচ্ছা, আল্লাহ রাখছে, এটা বুঝলাম কেমনে? কোরআনে আসছে বলে। কিন্তু এই নামটা তো আল্লাহ সরাসরি পাঠিয়ে দেয় নাই, নামটা রাখছে তার মা আমেনা। আমাদের নবীজির মায়ের নাম আমেনা। কি নাম? আমেনা। আমাদের নবীজির মা আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব, দুইজনের নামটা মিলে রাখছেন। কারণ নবীজি আসার 6 মাস আগে তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। তাহলে মা আমেনা মোহাম্মদ নাম আল্লাহর থেকে আনছে কেমনে? তিনি তো নবীও ছিলেন না, তিনি তো রাসূলও ছিলেন না। কি বলেন? নবী রাসূল ছিলেন? মুসার মাও নবী রাসূল ছিলেন না। আল্লাহ মুসার মায়ের প্রতি ইঙ্গিত করলেন, ও মুসার মা, ফাআওহাইনা ইলা উম্মে মুসা, আমি মুসার মারে ওহী দিলাম, মানে মনের মধ্যে ইঙ্গিত করে দিলাম, ফাআলকিহি ফিল ইয়াম্মি, মুসার মা তোমার ফোলারে লয়া তুমি অনেক ভয় করতেছো, তোমার ফোলারে সাগরের মধ্যে ফালায়া দাও। মুসার মা তোমার ছেলেকে সাগরের মধ্যে ফেলে দাও। তাহলে আল্লাহ কি দিলেন? মনের মধ্যে বুদ্ধি দিলেন, ইঙ্গিত করে দিলেন। তাহলে মুসার মা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। ফেরাউনের বংশ, ফেরাউনের তত্ত্বাবধান করতেন তার স্বামী। তাহলে মুসার মা ছিলেন কি? আল্লাহর নেককার ফরহেজগার বান্দা, নতুবা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি ঢেলে দিতেন না। আমাদের নবীজির মা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, নবীজির নবুয়তি পান নাই। কিন্তু এতে প্রমাণ পাওয়া যায় আল্লাহ যে মোহাম্মদ নাম কোরআনে রাখছেন, তার মায়ের মুখ দিয়া মোহাম্মদ নামটি বের করে বালক শিশুর নাম মোহাম্মদ রাখছেন। আমাদের নবীজির মা নবীজির দাওয়াত না পাইলেও, ইসলামের দাওয়াত না পাইলেও আল্লাহর ছিলেন মনোনীত বান্দি, আল্লাহর ছিলেন প্রিয় বান্দি, আল্লাহ তাআলার কাছে ছিলেন সবচাইতে প্রিয়।